ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। সেদিন জাহান্নামীরা জাহান্নাম থেকে প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে, দ্বিতীয়বার তলব করবে, প্রভু হে, জাহান্নামের গর্জন আজকে সকানে শুনতেছি, স্বচক্ষে দেখতেছি, দুনিয়াতে আমাদেরকে পুনরায় পাঠান, নামাল সলিহা, সেখানে গিয়ে নেক আমল করব, সেখানে গিয়ে ওয়াজ মাহফিল শুনব। সেই দিন আর তাদেরকে ফিরে দেওয়া হবে না, কারণ দুনিয়াটা ছিল তাদের পরীক্ষার জায়গা। দুনিয়ার মধ্যে কেউ পাস করলে জান্নাতে পাস করবে, দুনিয়ার মধ্যে কেউ আল্লাহর ইবাদত বন্দেগী না করে ফেল করলে জান্নাতেও ফেল করবে। এই জন্য সেই দিন আফসোস করলে কাজ হবে না। সূরা মুলকে আল্লাহ রাব্বুল আলামিন এই কাহিনী আবার বলেন, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। সেই দিন জাহান্নামী দারোগারা তাদেরকে আটকিয়ে জিজ্ঞেস করবেন, এই দুনিয়ার নরনারীরা, তোমরা আজকে জাহান্নামে কেন আসলে? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ওয়াজ মাহফিল কারণেওয়ালা ওয়াইজরা যায় নাই? তোমাদের কি কুরআন হাদিসের কথাবার্তা শোনায় নাই? তোমাদের কাছে কি হুজুররা যায় নাই? তোমাদের কাছে কি নবী রাসূলগণ যায় নাই? তখন তারা বলবে হ্যাঁ। قالوا بلى قد جاءنا نذير, তখন তারা বলবে হ্যাঁ, আমাদের কাছে গিয়েছিল নাজির, আমাদের কাছে ভয় প্রদর্শনকারী তারা গিয়েছিল, কিন্তু আসলে কেন? فكذبنا وقلنا ما نزل الله। সেই দিন জাহান্নামীরা ডেকে বলবে হ্যাঁ, আমরা সেই দিন মনে করেছিলাম হুজুররা বুঝি এমন বলবেই, মোল্লারা বুঝি এমন বলবেই, এই বলে আমরা হুজুরদেরকে উপেক্ষা করে, তাদেরকে ছোট করে, তাদেরকে নেগলেক্ট করে, তাদেরকে অবহেলা করে আমরা তাদেরকে দূরে সরিয়ে দিয়েছিলাম। তারা কি বলতো সেটা বোঝার চেষ্টা করতাম না। এই জন্য জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে বুঝবে তাফসীর মাহফিলের কেমন গুরুত্ব। এই জন্য জাহান্নামে যাওয়ার আগে এই তাফসীর মাহফিলের গুরুত্ব যদি বুঝতে পারি, তাহলে কি হবে? আমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবো। এরকম ভাবে তাফসীর মাহফিল আর কোরআন হাদিসের আলোচনাকে তারা ডিঙ্গাইতে পারে, সেই চরিত্র আল্লাহ কোরআনে বয়ান করেন। وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, যখন তাদের সামনে আমি আল্লাহর তেলাওয়াতকে তেলাওয়াত করা হতো, আমি আল্লাহর কোরআনকে তেলাওয়াত করা হতো, ওয়াল্লাহ মুস্তাকবিরা, তখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যেত। কাআল্লাম ইয়াসমাহা, যেন তারা কানে শুনে নাই। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, যেন তাদের কর্ণকুহরে চিপি দেওয়া। কাআল্লাম ইয়াসমাহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, ওই সমস্ত লোকদের ব্যাপারে তুমি জাহান্নামের দর্দনাক শাস্তির বয়ান দাও, ওই সমস্ত লোকদের জন্য জাহান্নামের সুসংবাদ শুনিয়ে দাও। জাহান্নামের তো সুসংবাদ হতে পারে না, আল্লাহ সুসংবাদের কথা কেন বললেন?
সুসংবাদের কথা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুচ্ছ জ্ঞান করে বলতেছেন তাদেরকে জাহান্নামে সুসংবাদ শুনিয়ে দাও, কারণ তারা যে কাজ করতেছে জাহান্নামে ছাড়া উপায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতেছেন তাদেরকে এটা শুনিয়ে দাও। দেখেন, আমাদের সমাজের সবচেয়ে বড় প্রবলেম, মেজর প্রবলেম, প্রিন্সিপাল ক্রাইসিস হচ্ছে, সবচেয়ে বড় সংকট হচ্ছে আমরা এমন এক জাতি, আমরা যেমন শ্রেষ্ঠ তেমন নাশুকর। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের নাশুকিয়ার ব্যাপারে কোরআন শরীফের মধ্যে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চরিত্র বয়ান করে বলেন, মানুষের মধ্য থেকে কিছু মানুষ এমন আছে, ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফ, মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা প্রান্তিক মানুষ, অর্থাৎ এক অবস্থায় থাকলে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহ যদি তাদের অবস্থার পরিবর্তন ঘটিয়ে দেন তাহলে তারা আল্লাহর ইবাদত বন্দেগী করে না। কি অবস্থা? ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফ ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে নাজ নিয়ামত দেওয়া হয়, সুখ রাখা হয়, তখন তারা আল্লাহর ইবাদত বন্দেগী করে। ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি, আল্লাহ বলেন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে যদি অভাব অনটন দেওয়া হয়, রোগ সুখ বিধি বেমার দেওয়া হয়, তাহলে তারা নিরাশ হয়ে যায়, তখন তারা আল্লাহর ইবাদত বন্দেগী করে না। তারা বলে যে হুজুর কি ইবাদত বন্দেগী করব, সারাদিন রিজিকের টান্ডায়, সারাদিন রিজিকের ধান্দায় ঘুরতে হয়, এই জন্য ইবাদত বন্দেগী করার সুযোগ পায় না। যখন কিছু টাকা পয়সা হবে তখন ইবাদত বন্দেগী করব। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের নিন্দা বয়ান করেছেন। এই জন্য এই সমস্ত মানুষও ভালো না যে শুধু সুখে শান্তিতে থাকলে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আর যদি অভাব অনটনে থাকে, বিপদ আপদে থাকে, তাহলে আল্লাহর ইবাদত বন্দেগী করার সময় পায় না। এই সমস্ত মানুষের আল্লাহ নিন্দা করেন, কারণ অভাব অনটনে থাকলে, বিপদ আপদে থাকলে একমাত্র আল্লাহকেই ডাকতে হবে, আল্লাহ ব্যতীত আর কেউ সেটাতে উত্তরণ করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা সূরা ইউনূসে বলেন, আম্মান ইউজিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ, আল্লাহ বলেন এমন কে আছে যে মানুষের বিপদ আপদ থেকে উদ্ধার করতে পারবে? এজন্য কেউ নাই। এজন্য আমরা বাধ্য হয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মানুষদের কিছু অবস্থা বর্ণনা করে বলেন, وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنبِهِ أَوْ قَاعِدًا أَوْ قَائِمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা মাসাল ইনসানা দুররু, যখন মানুষদেরকে দুররুন মানে অভাব অনটন বিপদ আপদ স্পর্শ করে, তখন সে শুয়ে বসে দাঁড়িয়ে 24 ঘন্টা আল্লাহকে ডাকতে থাকে যে আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করে, বিপদ থেকে উদ্ধার করো। যখন আল্লাহ তাকে এই বিপদ থেকে উদ্ধার করে, তখন আবার সে আল্লাহকে ডাকা ছেড়ে দেয়। এই জন্য এই সমস্ত মানুষের আল্লাহ রাব্বুল আলামিন নিন্দা করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال تعالى في آية أخرى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع هواه وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الذي देखा दे हमें दियार मदीना अलाही बना दे हमें गुबार मदीना सल्लल्लाहु अलैहि सय्यिदिना व मौलाना
محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে তীব্রতর এই ঠান্ডার মধ্যে কনকনে শীতকে উপেক্ষা করে কুরআন এবং হাদিসের সার নির্যাসমূলক কিছু আলোচনা শোনার এবং আমল করার মতো তৌফিক এনায়েত করতেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময়ের স্বল্পতার দরুন হয়তো আমি তেমন বিস্তারিত আলোচনা করতে পারবো না, কিন্তু মুখতাসার মেইন আলোচনা করে আমি আমার তাফসীরকে আলোচনাকে সমাপ্ত করতে চাই। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি খুতবার মধ্যে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ উভয় জাতিকে, উভয় জিন্সকে সম্বোধন করে বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, নারী অথবা পুরুষের মধ্যে যে ব্যক্তি সৎ কর্ম করবে, মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ বলেন নারী পুরুষের ওই সৎ আমলের কারণে আমি তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করব, পবিত্র জিন্দেগি দান করব, পবিত্র জীবন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর এই নেক আমলের উসিলায় আমি আল্লাহ তাকে পরকালের মধ্যে দুনিয়াতে যে আমল করেছিল সেটার প্রতিদান উত্তম রূপে দান করব। তাহলে এই আয়াতে বুঝতে পারলাম, যদি কেউ নেক আমল করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে তাকে যেটার দ্বারা পুরস্কৃত করবেন সেটা হচ্ছে হায়াতে তাইয়্যিবা, পবিত্র জীবন, পবিত্র জিন্দেগি। আর আখিরাতে যে পরিমাণ সওয়াব আমল কামাই করেছিল তার চেয়ে শতগুণ, লক্ষ গুণ, কোটি গুণ বেশি সওয়াব আর প্রতিদান আর বিনিময় দান করবেন। এই জন্য নেক আমল করার দুনিয়াবি লাভও রয়েছে, উখরাবি লাভও রয়েছে। দুনিয়ার মধ্যে হায়াতে তাইয়্যিবা দান করা হবে। হায়াতে তাইয়্যিবা কি? হায়াতে তাইয়্যিবার ব্যাখ্যায় সাহাবী এবং তাবিঈগণ থেকে অনেক ধরনের ব্যাখ্যা রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে কেন আদ দান করবে, অল্পে তুষ্টি দান করবে। অর্থাৎ যেই ধনী হতে পারলে মানুষ সবচেয়ে বড় ধনী বলে হয় বিবেচিত করা হয়, সেটা হচ্ছে কারো অন্তর যদি ধনী হয় তাহলেই সে পৃথিবীর সবচেয়ে বড় ধনী। এই জন্য কেন আদ হচ্ছে অল্প তুষ্টি। আমার পাশের একজন লক্ষ কোটি কোটিপতি হয়ে গেল, এই জন্য তার দিকে চেয়ে চেয়ে এরকম নিজের মধ্যে একটা হাসরত, আফসোস, অনুশোচনা আসতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের উসিলায় তাকে কানাআত, অল্পে তুষ্টি দান করবেন। অন্যের উপকার থেকে ভিতরে জ্বালা পোড়ার যে একটা অশান্তি, সেটা তাকে ফেস করতে হবে না, সেটা তাকে উপলব্ধি করতে হবে না। এই হচ্ছে হায়াতে তাইয়্যিবা এর একটা অর্থ। হায়াতে তাইয়্যিবা এর দ্বিতীয় অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করবেন। এই জন্য মুমিন ব্যক্তি যদি বেশি বেশি নেক আমল করতে পারে তাহলে দুনিয়াতে সে হায়াতে তাইয়্যিবা এর অধিকারী আর অধিকারিণী হবে, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এক জান্নাত দান করবে যেটা কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, যেটার নাজ নিয়ামত কোনোদিন কোনো কানেও শুনে নাই। এই জন্য সে জান্নাত কামাই করার একমাত্র মাধ্যম হচ্ছে
নেক আমল করা। নেক আমল করার দুনিয়াবি লাভ হচ্ছে হায়াতে তাইয়্যিবা, আর উখরাবি লাভ হচ্ছে জান্নাত দান করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের শেষের দিক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে ব্যক্তি ঈমান আনবে এবং সৎ কর্ম করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নেক আমলের উসিলায় আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইবো। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জান্নাত থেকে তাকে কখনো বের হতে হবে না। তাহলে বুঝতে পারলাম, কেউ যদি নেক আমল করতে পারে তাহলে দুনিয়ার জীবনে সে হায়াতে তাইয়্যিবা এর অধিকারী আর অধিকারিণী হবে, আর আখিরাতে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিহিম, তোমরা তোমাদের মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও। এই হচ্ছে একটা আয়াত। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لما حشرتني أعمى وكنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে গাফেল হবে, অমনোযোগী হবে। আল্লাহর জিকির কি? আল্লাহর জিকিরের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন, এক নম্বর হচ্ছে আল্লাহর আনুগত্য, দুই নম্বর হচ্ছে রাসূলের অনুসরণ। আল্লাহর আনুগত্য আর রাসূলের অনুসরণ করতে গেলে এই জাতীয় তাফসীর মাহফিলের কোনো বিকল্প নাই। এই জন্য কেউ যদি আল্লাহর আনুগত্য আর রাসূলের অনুসরণ করতে চায় তাহলে তাকে তাফসীর মাহফিলে অংশগ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে সে আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে দূরে থাকার কারণে, এইসব তাফসীর মাহফিলে অংশগ্রহণ না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরকালে অন্ধ হিসেবে উত্তোলন করবেন। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, সে জিজ্ঞেস করবে, হে আমার রব, আমাকে অন্ধ হিসেবে কেন উত্তোলন করলেন, অথচ আমি দুনিয়াতে দৃষ্টি সম্পন্ন ছিলাম। বলবে, তুমি দুনিয়াতে অন্ধ ছিলে, এই জন্য আজকে আখিরাতে তোমাকে অন্ধ করে তোলা হলো। দুনিয়াতে অন্ধ ছিল কিভাবে? দুনিয়াতে অন্ধ ছিল এইভাবে, যখন কুরআন হাদিসের মাহফিলের দিকে তাদেরকে আহ্বান করা হতো তখন তারা সেখান থেকে চক্ষুকে ফিরিয়ে রাখতো। যেমন ভাবে সে দুনিয়াতে তাফসীর মাহফিলকে উপেক্ষা করে ডিঙ্গিয়ে চলেছিল, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া থেকে তাকে ডিঙ্গিয়ে এড়িয়ে চলবেন। এই জন্য হাশরের ময়দানে সে অন্ধ হিসেবে উপস্থিত হবে। এই জন্য জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি দেখার পরে বলবে, রব ইন্না মুকিনুন। সেই দিন জাহান্নামীরা জাহান্নাম দেখে প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে, দ্বিতীয়বার তলব করবে,
প্রভু হে, জাহান্নামের গর্জন আজকে সকানে শুনতেছি, স্বচক্ষে দেখতেছি। দুনিয়াতে আমাদেরকে পুনরায় পাঠান, নামাল সলিহা, সেখানে গিয়ে নেক আমল করব, সেখানে গিয়ে ওয়াজ মাহফিল শুনব। সেই দিন আর তাদেরকে ফিরে দেওয়া হবে না, কারণ দুনিয়াটা ছিল তাদের পরীক্ষার জায়গা। দুনিয়ার মধ্যে কেউ পাস করলে জান্নাতে পাস করবে, দুনিয়ার মধ্যে কেউ আল্লাহর ইবাদত বন্দেগী না করে ফেল করলে জান্নাতেও ফেল করবে। এই জন্য সেই দিন আফসোস করলে কাজ হবে না। সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিন এই কাহিনী আবার বলেন, সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। সেই দিন জাহান্নামী দারোগারা তাদেরকে আটকিয়ে জিজ্ঞেস করবেন, এই দুনিয়ার নরনারীরা, তোমরা আজকে জাহান্নামে কেন আসলে? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ওয়াজ মাহফিল কারণেওয়ালা ওয়াইজরা যায় নাই? তোমাদের কি কুরআন হাদিসের কথাবার্তা শোনায় নাই? তোমাদের কাছে কি হুজুররা যায় নাই? তোমাদের কাছে কি নবী রাসূলগণ যায় নাই? তখন তারা বলবে হ্যাঁ। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, তখন তারা বলবে হ্যাঁ, আমাদের কাছে গিয়েছিল নাযীর, আমাদের কাছে ভয় প্রদর্শনকারী তারা গিয়েছিল, কিন্তু আসলে কেন? ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহ। সেই দিন জাহান্নামীরা ডেকে বলবে, হ্যাঁ, আমরা সেই দিন মনে করেছিলাম হুজুররা বুঝি এমন বলবেই, মোল্লারা বুঝি এমন বলবেই, এই বলে আমরা হুজুরদেরকে উপেক্ষা করে, তাদেরকে ছোট করে, তাদেরকে নেগলেক্ট করে, তাদেরকে অবহেলা করে আমরা তাদেরকে দূরে সরিয়ে দিয়েছিলাম। তারা কি বলতো সেটা বোঝার চেষ্টা করতাম না। এই জন্য জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে বুঝবে তাফসীর মাহফিলের কেমন গুরুত্ব। এই জন্য জাহান্নামে যাওয়ার আগে এই তাফসীর মাহফিলের গুরুত্ব যদি বুঝতে পারি, তাহলে কি হবে? আমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবো। এরকম ভাবে তাফসীর মাহফিল আর কোরআন হাদিসের আলোচনাকে কারা ডিঙ্গাইতে পারে, সেই চরিত্র আল্লাহ কোরআনে বয়ান করেন। وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, যখন তাদের সামনে আমি আল্লাহর তেলাওয়াতকে তেলাওয়াত করা হতো, আমি আল্লাহর কোরআনকে তেলাওয়াত করা হতো, ওয়াল্লাহ মুস্তাকবিরা, তখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যেত। কাআল্লাম ইয়াসমাহা, যেন তারা কানে শুনে নাই। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, যেন তাদের কর্ণকুহরে চিপি দেওয়া। কাআল্লাম ইয়াসমাহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, ওই সমস্ত লোকদের ব্যাপারে তুমি জাহান্নামের দর্দনাক শাস্তির বয়ান দাও, ওই সমস্ত লোকদের জন্য জাহান্নামের সুসংবাদ শুনিয়ে দাও। জাহান্নামের তো সুসংবাদ হতে পারে না, আল্লাহ সুসংবাদের কথা কেন বললেন? সুসংবাদের কথা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুচ্ছ করে, তুচ্ছ জ্ঞান করে বলতেছেন তাদেরকে জাহান্নামের সুসংবাদ শুনিয়ে দাও, কারণ তারা যে কাজ করতেছে জাহান্নামে ছাড়া উপায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতেছেন তাদেরকে এটা শুনিয়ে দাও। দেখেন, আমাদের সমাজের সবচেয়ে বড় প্রবলেম, মেজর প্রবলেম, প্রিন্সিপাল ক্রাইসিস হচ্ছে, সবচেয়ে বড় সংকট হচ্ছে আমরা এমন এক জাতি, আমরা যেমন শ্রেষ্ঠ তেমন নাশুকর। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের নাশুকিয়ার ব্যাপারে কোরআন শরীফের মধ্যে বলেন,
ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চরিত্র বয়ান করে বলেন, মানুষের মধ্য থেকে কিছু মানুষ এমন আছে ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফ, মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা প্রান্তিক মানুষ, অর্থাৎ এক অবস্থায় থাকলে আল্লাহর ইবাদত বندگی করবে, আল্লাহ যদি তাদের অবস্থার পরিবর্তন ঘটিয়ে দেন তাহলে তারা আল্লাহর ইবাদত বندگی করে না। কি অবস্থা? ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফ ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে নাজ নিয়ামত দেওয়া হয়, সুখ রাখা হয়, তখন তারা আল্লাহর ইবাদত বندگی করে। ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি, আল্লাহ বলেন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে যদি অভাব অনটন দেওয়া হয়, রোগ সুখ বিধি বেমার দেওয়া হয়, তাহলে তারা নিরাশ হয়ে যায়, তখন তারা আল্লাহর ইবাদত বندگی করে না। তারা বলে যে হুজুর কি ইবাদত বندگی করব, সারা দিন রিজিকের টান্ডায়, সারা দিন রিজিকের ধান্দায় ঘুরতে হয়, এর জন্য ইবাদত বندگی করার সুযোগ পায় না। যখন কিছু টাকা পয়সা হবে তখন ইবাদত বندگی করব। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের নিন্দা বয়ান করেছেন। এই জন্য এই সমস্ত মানুষও ভালো না যে শুধু সুখে শান্তিতে থাকলে আল্লাহর ইবাদত বندگی করবে, আর যদি অভাব অনটনে থাকে, বিপদ আপদে থাকে, তাহলে আল্লাহর ইবাদত বندگی করার সময় পায় না। এই সমস্ত মানুষের আল্লাহ নিন্দা করেন, কারণ অভাব অনটনে থাকলে, বিপদ আপদে থাকলে একমাত্র আল্লাহকেই ডাকতে হবে, আল্লাহ ব্যতীত আর কেউ সেটা থেকে উত্তরণ করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা সূরা ইউনূসে বলেন, أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ, আল্লাহ বলেন এমন কে আছে যে মানুষের বিপদ আপদ থেকে উদ্ধার করতে পারবে? এজন্য কেউ নাই। এজন্য আমরা বাধ্য হয়ে আল্লাহর ইবাদত বندگی করতে হবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মানুষদের কিছু অবস্থা বর্ণনা করে বলেন, وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنبِهِ أَوْ قَاعِدًا أَوْ قَائِمًا, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা মাসাল ইনসানা দুররু, যখন মানুষদেরকে দুররুন মানে অভাব অনটন বিপদ আপদ স্পর্শ করে, তখন সে শুয়ে বসে দাঁড়িয়ে 24 ঘন্টা আল্লাহকে ডাকতে থাকে যে আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করে, বিপদ থেকে উদ্ধার করো। যখন আল্লাহ তাকে এই বিপদ থেকে উদ্ধার করে, তখন আবার সে আল্লাহকে ডাকা ছেড়ে দেয়। এই জন্য এই সমস্ত মানুষের আল্লাহ রাব্বুল আলামিন নিন্দা করেছেন। আল্লাহ বলেন, হে দুনিয়ার নারী এবং পুরুষেরা, অন্তরের কান লাগিয়ে শুনো, যদি তোমাদের আমি আল্লাহর ইবাদত বندگی করতে ভালো না লাগে, ফানফুযু মিন আকফারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের বাউন্ডারি অতিক্রম করে, ক্রস করে বের হয়ে যাও। এরপর আল্লাহ নিজেই বলেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, তোমরা আল্লাহর দেওয়া আসমান এবং জমিনের বাউন্ডারি অতিক্রম করে বের হতে পারবে না। তাহলে কি করতে হবে? তাহলে আল্লাহর জমিনে থাকতে হলে, আল্লাহর আকাশের নিচে থাকতে হলে আল্লাহর ইবাদত বাধ্য হয়ে করতে হবে। আর একটা কথা মনে রাখবেন, আল্লাহ কিন্তু কাউকে বাধ্য করে না ইবাদত করতে, কিন্তু আমরা বাধ্য। আল্লাহর দেওয়া নাজ নিয়ামতের কারণে আমরা বাধ্য। এই জন্য আল্লাহর ইবাদত যদি করি তাহলে আল্লাহর শুকরিয়া গুজার বান্দা হতে পারবো, আর যদি ইবাদত না করি তার আমাদেরই লস হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বিভিন্ন নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহর দিকে ডাকতেছেন, জান্নাতের দিকে ডাকতেছেন, জাহান্নাম থেকে বাঁচানোর দিকে ডাকতেছেন। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা
تحصوها আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের উপর যে যে নিয়ামত গুলো দান করেছি এগুলোকে যদি তোমরা কাউন্ট করতে থাকো, গণনা করতে থাকো, তাহলে গণনা করে কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহর দেওয়ার নিয়ামতের বদৌলতে আল্লাহকে সেজদা যদি না করি, তাহলে আমরা চির কৃতজ্ঞ থাকবো না, চির অশুকর না শুকরি বান্দা হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের বিভিন্ন জায়গায় আল্লাহর দেওয়ার নিয়ামতের কথা স্মরণ করে বলেন। আল্লাহ সূরা আবাসে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, হে দুনিয়ার নরনারী শুনো, তোমাদেরকে কি আমি দুইটা চক্ষু দেই নাই? ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, এবং আমি আল্লাহকে তোমাদেরকে একটা জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, এবং তোমাদেরকে দুইটা ঠোঁট দেই নাই? এগুলো আল্লাহর দেওয়া বিশাল বড় নিয়ামত। তাফসীরে মাযহারিত আল্লামা কাজী সানাউল্লাহ বানীপতি রাহিমাহুল্লাহ বলেন, মানুষের দুইটা ঠোঁটের মূল্য এত এত বেশি যে দুইটা ঠোঁট যদি আল্লাহ মানুষদেরকে না দিতেন, জীবনে কোনোদিন ফল ফুলের জুস খেতে পারতো না। জুস খেয়ে সে আল্লাহর দেওয়া নাজ নিয়ামত ভক্ষণ করার স্বাদ সে অনুভব করতে পারতো না। তাফসীরে মাযহারিত আল্লামা কাজী সানাউল্লাহ বানীপতি বলেন, মানুষকে যদি দুইটা ঠোঁট না দেওয়া হতো, সে জীবনে কোনোদিন আব্বা আম্মা বলে ডাকতে পারতো না। এরকম ভাবে দুইটা ঠোঁট যদি না দেওয়া হতো, আর যদি বলা হতো সাহেবে আমেরিকা থাকে, তখন তারা বলতো যে আমেরিকা কেন, আসমানে থাকলেও কাম হবে না। তাহলে এটা কেন? এটা এই জন্য যে দুইটা ঠোঁটের বিশাল গুরুত্ব রয়েছে। যদি একজন ব্যক্তি সারাটা পৃথিবীর মালিক হয় আর দুইটা ঠোঁট না থাকে, তার কোনো মূল্য নাই। এই জন্য দুইটা ঠোঁট না থাকলে আব্বা আম্মাকে আব্বা আম্মাও বলা যাবে না, এবং কোনো কিছু খাওয়াও যাবে না, পানও করা যাবে না। অনেকে বলতে পারেন বর্তমানে ম্যাঙ্গো জুস আছে, সেটার মধ্যে পাইপ দেওয়া হয়, সেটা দ্বারা টেনে টেনে খেয়ে ফেলবো, পান করতে পারবো না। যদি দুইটা ঠোঁট না থাকে, তাহলে পাইপ দ্বারা টেনে টেনেও খাওয়া সম্ভব না, কারণ দুই ঠোঁটের ফাঁক দিয়ে শ্বাস বের হয়ে যাবে, বাতাস বের হবে। যদি বাতাস বের হয়ে যায়, তাহলে সে কোনোদিন কোনো কিছু পান করাও সম্ভব হয় না, পানিও পান করতে পারবে না, ফলের জুসও পান করতে পারবে না। এই জন্য আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় হিসেবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে আমরা বাধ্য। আল্লাহ কাউকে বাধ্য করেন না, কিন্তু আমরা নিজের থেকে বাধ্য। যদি আমরা আল্লাহর ইবাদত করতে পারি, তাহলে আল্লাহর বিশালের শিকার হতে হবে না, আল্লাহর দেওয়া নাজ নিয়ামত